হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মো, আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। কটা বাজে জানো? রাত্রি 9টা। এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে সকাল থেকে কোনো ভ্লগ নিইনি, তো ভাবলাম রাত্রেবেলায় বাড়ি গিয়ে ভ্লগ নেব। কিছু বাজার করে নিয়ে এসেছি, একটু চিকেন নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম হচ্ছে বাঁধাকপি, বেগুন তোমাদের দাদা এনেছিল সকালে। কি সুন্দর বেগুনগুলো দেখো, ও 1 কেজি বেগুন 30 টাকা দিয়ে এনেছিল। আর আমি পেঁয়াজকলি আনলাম, আলু আনলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, বেশ কিছু মাল মানে সবজি নিয়ে আসলাম। আর পালং শাক নিয়ে আসলাম। তোমাদের দাদা কুমড়ো এনেছিল দুপুরবেলা, তো একটুখানি মনে হয় ওরা ভেজে খেয়েছে আর একটুখানি রয়েছে। তো যাই হোক, এখন রান্নাটা করে নেবো, তো ভাবলাম তাহলে তোমাদের সাথে শেয়ার করি। কি বলো তো, ভাবছি যে দোকানের থেকে এসে আবার রান্নাবান্না করা কি বলো তো একটু কষ্ট হয় জানো তো। তবুও না নিজেকে কাজের মধ্যে রাখার চেষ্টা করি, কারণ একটা কথাই সবসময় মনে হয় যে শরীরে যতই পরিশ্রম হোক, মানে যেদিন থেকে মানুষ চিনতে শুরু করেছি না, সেদিন থেকে সত্যি গো একা থাকতে ভালোবাসি জানো তো। তো এই কারণেই নিজেকে সব সময় কাজের মধ্যে মানে রেখে দিই। তো যাই হোক, তো কাটাকাটি করে রেখেছি। তো পালং শাক করব বেগুন দিয়ে, তো আগামীকালও হয়ে যাবে। পালং শাকটা রাতে যদি ওরা খাবে, আমি আর খাবো না। আর চিকেনটা তো একবারে করে নিলাম, 1 কেজি নিয়ে এসেছি, যেহেতু রাতে দুপুরে হবে। আর তোমাদের দাদা, আমি তো এখন অত খেতে ভালোবাসি না, তোমাদের দাদা তো চিকেন খাইই না, একমাত্র মেয়ের জন্য আনা। আমি হয়তো 2-1 পিস খাই, মাছই ভালো লাগে, মেয়ে ভালোবাসে। তো যাই হোক, তো দেখো রান্না করে নেবো। তো যেটা তোমাদের বলছিলাম, সকালবেলায় একবার কাজবাজ সেরে কাজে যাচ্ছি, আবার দোকানে যেটুকুনি হোক রয়েছি ধরো কাজের মধ্যে। তারপর বাড়িতে এসে আবার মেয়ে বলল, মা আবার তুমি করবা, তোমার কষ্ট হবে, তুমি একটুখানি বিশ্রাম করো, একটু রেস্ট নাও। আমি বললাম না বাবা, আমি করে নিই, তাহলে সকালবেলায় শীতের বেলা উঠতেও একটু মানে একটু দেরি করে উঠলেও আমার কোনো চাপ হবে না, রান্নাটাও করা থাকবে। সকালে উঠে শুধু গরম গরম ভাত করবো আর তরকারিটা গরম করব। তাই বলে কি প্রত্যেক দিন নয়, 1-8 দিন। কি জানো তো, এই যে বললাম, এখন না নিজেকে কাজের মধ্যে রাখতে খুব ভালো লাগে। ওই সেরকম মানে মানে নিজেকে কি বলো তো একদমই আমি গুটিয়ে নিয়েছি, মানে পুরোটাই কাজের মধ্যে আমি থাকি। তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা তো বুঝতেই পারো, যেদিন সানডে ছুটি থাকে তোমাদের দাদার আমার, আমরা যখন যেখানে মনে হয় আমরা যাই, ভিডিও করতে যাই, ঠাকুরের অনুষ্ঠান থাকলে যাই, আর বাদ বাকি দিনগুলো তো কাজের মধ্যেই কাটিয়ে দিই। তো ওইটাই বললাম, যেদিন থেকে মানুষ চিনতে শুরু করেছি সেদিন থেকে না নিজেকে একা রাখতে ভালোবাসি। তো এটাই বাস্তব গো। তোমরা যারা আমার মতন মানুষ চিনতে শুরু করেছো, তারাও কিন্তু আমার মতন নিজেকে কাজের মধ্যে মানে কি বলবো রেখে দিও, তাহলে দেখবে অনেক শান্তি পাবে। এর থেকে শান্তির জিনিস আর কিছু নেই। তো যাই হোক, তারপর দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। তো কালারটাও অসাধারণ এসছে। আর মানে মুরগিটা ছিল একদম বাচ্চা জানো তো, মানে আমি যখন 1 কেজি দিতে বলেছি, দোকানের দাদাটা বলছে দিদি এটা 1 কেজি তো হবে না, ওই 600-700 মতন হবে। আমি বললাম তুমি তাই দাও, আর যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে তুমি 1 কেজি করে দাও। তো মুরগিটা কাটার পরে লেগগুলো দেখেই বুঝতে পারছো মাংসের ঝোল দিয়ে তারপর এসে একটু বসলাম। বাজে হচ্ছে 10:15-20, আবার লাইভ করতে হবে। তরকারিটা হলে তাড়াতাড়ি করে ঝটপট খেয়ে, আজকে মনে হয় লাইভে আসতে একটু দেরি হয়ে যাবে, কেমন একটা ভ্লগ নিলাম। তো যাই হোক, আজকে রাত্রে শেষ করে দেবো খাওয়া দাওয়া করে, কালকে আবার সকাল থেকে মানে মর্নিং থেকে ভ্লগটা আবার একসাথে করব, করে তারপরে যেটুকু হয় তারপর শেষ করে দেবো। এই দেখো বা দেখছে ফোন, আর ওই যে তোমাদের দাদা বসে আছে, অবস্থাটা দেখো। ওইখানে বসেছে কেন ঠান্ডার মধ্যে, ওইটা পেতে পা মোছার, ওইটা পেতে এ কি। তো কি যেন বলতে গেলাম, মেয়ে তো পরীক্ষা কেমন হয়েছে বলে দাও, সব পরীক্ষাগুলো কেমন হচ্ছে? আজকে ভালো হয়েছে। এইদিকে তাকিয়ে। আজকে ভালো হয়েছে সব কটা পরীক্ষায় মনে হয় অঙ্কটা নিয়ে ভয় ছিল, অঙ্ক পরীক্ষা ভালো দিয়েছে। তো আজকে কি ছিল? আজকে ভূগোলও ভালো দিয়েছে। কালকে বাংলা বলছি, কালকে বাংলা, পরশুদিন ইংরেজি হয়ে শেষ। তারপরে বিশাল মজা, তারপর আমরা কোথাও ঘুরতে যাব। যাবি তো? কোথায়? আমার জায়গাটা তো দেখি, যাই হোক কোথায় যাই, একটু তো ঘুরতে যেতেই হবে। আমাদের এখানে না হস্তশিল্প মেলা বসেছে জানো তো, 30শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর অবধি। তো দেখি যদি যাই না, যাবো তো বটেই, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, মনে হয় মানে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো রান্না হয়ে গেছে, বসলাম হচ্ছে খেতে। তোমাদের দাদা বিছনা করছে, ওই দেখো। তোমাদের
তোমাদের দাদা বিছনা করছে। হ্যাঁ, ওটা পেতে বসো বাবা, নাহলে শীত ঠান্ডা তো, মেঝে ঠান্ডা হয়ে আছে। আমি তো এমনি বসে গেলাম, থাক থাক, তুমি আর বাবা বসো, আমি পরে। আমি আর ওইটাই বসি, তুমি এটাই বসো না। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওটো তো এই দেখো, এটা হচ্ছে পালং শাক, বেগুন দিয়ে পালং শাক করেছি, গরম এখনো ধোয়া উঠছে। 2 পিস লেবু, তোমাদের দাদার আমি খাবো, মেয়ে খাবে না। আর এই যে গরম গরম চিকেন, নামানোর আগে ধনেপাতা, মেয়ে বলল ধনেপাতা দিতে। তো 1 কেজি মাংস এনেছি, রাতে খাবো, কালকে দুপুরে হয়ে যাবে, থাকলে রাতে মেয়ে খাবে। এই যে আমরা খেতে বসে পড়েছি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আবার চলে এসেছি সকালবেলায় আর একটা নতুন ভিডিও নিয়ে, কারণ গতকালকে তো রাত্রেবেলা ভিডিও শেষ করে দিয়েছি। তো ওইটুকু ভিডিও আর তোমাদের সাথে কি শেয়ার করব, তার জন্য ভাবলাম সকালবেলা মর্নিংয়ে আবার শুরু করি। তো রাতেই সেটা ভেবে রেখেছিলাম। তো চা করে নিয়েছি, তোমাদের দাদার আমি চা খাবো, আর মেয়ে যাচ্ছে পরীক্ষা দিতে। তোমাদের দাদা মেয়ের সাথে বকবক করছে, তার কারণ মেয়ে চিকেন দিয়ে ভাতটা বিছানার ওপর বসে খাচ্ছে বলে। আলাম ছাড়ো তো, পরীক্ষা দেওয়ার সময় হুটোপাটা করছে, যত মানবা তত ভুগবা, ঠিক আছে? তো ও তো আর বিছানার ওপর রেখে থালাটা খায়নি, ও হাতে করে নিয়ে বসে খাচ্ছে, তো কি হয়েছে? তো যাই হোক, তারপর দেখো মেয়ে বেরিয়ে গেল পরীক্ষা দিতে, আমিও তো আমার কাজগুলো সেরে নেবো। তো কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি দোকানে, তরকারিগুলো গরম করেছি, আর গরম গরম ভাত। সকালবেলাটা যেন মনে হলো আমার কত রেস্ট। আর বাসি মাংস তো খেতে আরও ভালো লাগে, চিকেন বাসি হলে খেতে আরও টেস্ট হয়, শীতকালে বেশি ভালো লাগে। যে কোনো জিনিস দেখবে, যে কোনো তরকারি, মাছের ঝোল বা চিকেন বা পিঠে পায়েস, যে কোনো জিনিস শীতকালে কিন্তু খুব ভালো লাগে। তো দোকানে এসে আমার কাজগুলো আমি সেরে নিয়েছি, তারপর মাসি এসে তো ঘর মুছে দিয়ে গেল। তারপর করে নেব পুজো। ফুল ফুরিয়ে গেছিলো, ফুল নিয়ে আসলাম, বেলপাতা নিয়ে আসলাম। তো যাই হোক, তো পুজোটা করে নিয়ে তো ভাবছি একটু খিদে পেয়েছে। কিন্তু গতকালকে কি হয়েছে জানো, চা পাউরুটি খেয়েছিলাম দোকানে এনে, ওরে বাবা কি আর বলি তোমাদের, এত আমার গ্যাস অম্বল হয়ে গেছে সেই। তারপর সন্ধেবেলায় পাশে ওষুধের দোকান থেকে ইনো এনে খেয়েছি। এবার ইনো কি করে খাই, দোকানে গ্লাস নেই, দিয়ে ছোট বোতলের মধ্যে জল নিয়ে না, সেই ইনো বোতলের মধ্যে গুলে তারপরে আমি ইনো খেয়েছি। তো সেই কারণেই আজকে আর চা পাউরুটি ভাবছি খাবো না, শুধু চা আর বিস্কুট খাবো। তো দুধ চা না আমার ভালো লাগে, সেই কারণেই খাই। তোমাদের দাদা মেয়ে বারণ করে দুধ চা খেও না, কিন্তু কি করি, ছাড়তে পারি না। তো দেখো পুজো হয়ে গেছে, কি সুন্দর লাগছে তাই না বলো? জবা ফুল দিয়ে পুজো দিতে না আমার কিন্তু খুব ভালো লাগে। অনেকক্ষণ পর এসেছি দোকানে, আসার পরে সেই পুজো দেওয়ার পরে আর ক্যামেরার সামনে আসিনি, ঠান্ডা লাগছে আজকে। দুপুরবেলা কি ঠান্ডা লাগছিল গো, মানে লাগছিল না, লাগছে। দিয়ে খাওয়ার সময় তো আরও ঠান্ডা লাগে, শীতকালে হচ্ছে এটাই একটা প্রবলেম, যে এমনি সময় দেখবা যতটা শীত লাগে, খেতে বসলে বেশি শীত লাগে, সেটা রাতেই কি আর দুপুরেই কি। তো গায়ে চাদরটা দিয়ে নিলাম। যখন বেরিয়েছি তখন খুব গরম করছিল, ভাবলাম পাগল বলবে লোকে আমাকে এই চাদরটা যদি আমি পরি। তো মানে কি বলবো, এই ঘাড়ের এক সাইডে চাদরটা নিয়ে এসছি। আবার একটা ব্যাগ করবো চাদরের জন্য, ঘুরতে গেলে তো তোমাদের দাদা টানে, সেদিন দেখেছই তোমরা। তো যাই হোক, তো চাদরটা পরেই খেলাম, এইমাত্র খাওয়া দাওয়া করলাম। তো এখন বাজে 3:30, মেয়ে ফোন করলো তোমাদের দাদা গিয়েছে বাড়িতে। তো এই আর কি। তো সে কালকে থেকে ভিডিওটা চলছে, তো ভাবছি ভিডিওটা শেষ করে দেবো নাকি বাড়ি গিয়ে শেষ করব, সেটাই ভাবছি। সন্ধ্যেবেলায় হয়তো ভিডিওটা শেষ করে দেবো। ঠান্ডাই পড়ছে না জানো তো, কেন কি জানি, শুনলাম বৃষ্টি হবে। এই ঠান্ডা না পড়া তো খারাপ, এরকমভাবে ঠান্ডা গরমে তো শরীর খারাপ করছে মানুষের, জ্বর সর্দি কাশি তো হয়েই যাচ্ছে। তো এই আর কি, কালকে মেয়ের পরীক্ষা শেষ, তারপরে তো দেখা যাক একটু কোথাও ঘুরতে যাব না কি করব জানি না এখনও। তো ইচ্ছা আছে একটু আশেপাশে কোথাও ঘুরে আসবো। এমনিতে তো ঘুরতে যাই, কিন্তু ওই 1-2 দিনের জন্য কোথাও না গেলে না ভালো লাগবে না। তো একবার ভাবছিলাম কি তারাপীঠ যাব, গিয়ে কি মেয়ের মানসিকটা দিয়ে আসবো, কারণ মেয়ের একটা মানসিক রয়েছে, আমাদের অসহ্য করে দিতে পারছিলাম না। তো এখন জানি না কতদূর কি হবে। তো যাই হোক চলো, গেলে তো তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো পরে আসছি। আর কোথায় বসেছি দেখো, আমি এই টেবিলটার ওপরে জলের বোতলের মধ্যে ফোন হেলান দিয়ে ফোন দেখছি। নিচে বেশি বসতে পারছি না, কারণ এখন মেঝে ঠান্ডা, আর আমি এইভাবে বসতেও পারি না এরকম হেলান দিয়ে, আমার মাজা ব্যথা যেহেতু, ওই নিচটায় আমি বসে থাকি হেলান দিয়ে। দিদি আমাকে সেদিন বলল যে মৌ এখন কিন্তু ওইভাবে নিচে বসে থাকিস না, এখন মেঝে ঠান্ডা লেগে যাবে। কিন্তু কি করব, বসতে পারি না। এই যে এখন একটু বসেছি, তো আমাকে 5 মিনিট পরে আবার নেমে যেতে হবে। তো যাই হোক চলো পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, কি ভিডিও করছি নিজেও জানি না। রাত্রেবেলা গুড নাইট, সকালবেলা মর্নিং, সন্ধ্যেবেলায় গুড ইভিনিং।
হায় রে, তোমরা এরপরে আমি বকা খাবো তোমাদের কাছে মনে হয়। তো যাই হোক, তো সন্ধে হয়ে গেছে, তো দেখো সন্ধে দিয়ে নিচ্ছি। তো মানে অন্যরকমভাবে ভিডিওটা করলাম আর কি। তো ডেলি ভ্লগ তো ডেলি ভ্লগের মতনই হয়। তো যাই হোক, তো সেই রাত্রেবেলা থেকে দোকান থেকে সন্ধ্যেবেলা থেকে ভাবলাম ভিডিওটা মানে এইভাবেই করবো। একদিন ইচ্ছা হলো, আমি কখনো এরকম ভিডিও করি না, অনেকেই দেখি করে, অনেকের ভিডিওতে দেখি। তো আজকে আমারও ইচ্ছা হলো যে এরকম কেটে 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 ভিডিও নেব, মানে আধ খাপচা ভিডিও। তো কমেন্ট করো তো কেমন হয়েছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো, সন্ধে হয়ে গেছে, 5:30 বাজে। তো সন্ধেটা দিয়ে নিলাম। দিদি তো এখনও আসেনি, দিদি আসলে যাব একটু টয়লেটে, কারণ এখন সন্ধে হয়ে গেছে তো হয়তো কাস্টমার ঢুকতে পারে, ওই কারণে আর এখন যাব না, দিদি আসার সময় হয়ে গেছে। তো ভাবছি ভিডিওটা একবারে শেষ করে দিই, কারণ এই ভিডিওটা কন্টিনিউ সেই কালকে রাত থেকে চলছে। তো আধ খাপচা জানি না কি করলাম। তো যাই হোক, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, চলো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বাড়িতে আজকে জানি না মেয়ে মাংস কতটা আছে না আছে। মেয়ে বললো যে মা খেয়ে নেবো, আলাম খেয়ে নে তুই আর বাবা, কারণ কালকে মাংস আর রাতে আর রাখবো না, কারণ কালকে খেয়েছি, ধরো দুপুরে খেয়েছি। তো সবজি তো আছেই, কালকে বৃহস্পতিবার, তো ভাবছি রাত্রেবেলায় রান্না করে রাখবো। তো আজকেও আবার ভাবছি যে বাড়িতে গিয়ে রাত্রে থেকে ভ্লগ শুরু করব কি না, নাকি কালকে সকাল থেকেই শুরু করব। তো সেটা বাড়িতে গিয়ে দেখা যাবে। কারণ একটু বাঁধাকপি করব আর একটু ডাল টাল করব ইচ্ছা আছে, কারণ গতকালকে পেঁয়াজকলি বাঁধাকপি এগুলো নিয়ে গিয়েছি, তোমাদের দাদা 1 গাদা বেগুন নিয়ে গিয়েছিল, 1 কেজি বেগুন 30 টাকা দিয়ে নিয়ে গেছে, জানো, একদম ফ্রেশ, কোনো পোকা ছিল না। তো কারণ কালকে বৃহস্পতিবার, সকালে পুজো থাকে, সকালবেলায় বৃহস্পতিবারের পুজো করতে তো জানোই একটু দেরি হয়। এবার পুজো করে রান্না করতে না খুব মানে কষ্ট হয় আমার বৃহস্পতিবারে, তো পারলে রাতেবেলা গিয়ে রান্নাটা করে রাখবো। তো যাই হোক, রাতেও শেয়ার করতে পারি, সকালেও শেয়ার করতে পারি। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট।